নামাজে খুশু খুজু কিভাবে তৈরি হয়? নামাজে খুশু খুজুর জন্য তৈরির জন্য হাদিসে জিবরিল এসেছে। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দীর্ঘ হাদিস এসেছে। জিবরাইল আলাইহিস সালাম সাদা ধবধবে পোশাক পরিধান করে মানুষের বেশ ধারণ করে আল্লাহ নবীর সামনে এসে বসেছেন। আল্লাহ নবী আত্তাহিয়াতুর সূরাতে ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আত্তাহিয়াতুর সূরাতে হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে গিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তার দুই হাত আল্লাহ নবীর দুই পায়ের উরুর মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। ফাওয়াদা ইয়াদাইহি আলা ফাখিদিহি। আল্লাহ নবীর হাদিসের বর্ণনা এসেছে, জিবরাইল আলাইহিস সালাম তার দুই হাত আলা ফাখিদাইহি আল্লাহ নবীর দুই রানের উপর রেখে অনেকগুলো প্রশ্ন করেছেন। ইসলাম কি, ঈমান কি, তৃতীয় নম্বর যে প্রশ্ন করেছেন ইহসান কি, অর্থাৎ বান্দা ইবাদত বন্দেগীতে খুশু কিভাবে আনবে, কিভাবে সেই ইবাদত বন্দেগী করবে। আল্লাহ নবী বলেছেন আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারা فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবা, এমন একটা অবস্থা সৃষ্টি তোমার ভিতরে হবে, তুমি সরাসরি আল্লাহকে দেখছো। বলেন সুবহানাল্লাহ। যদি সেই যোগ্যতা তোমার ভিতরে না থাকে, তাহলে মনের ভিতরে এটা নিয়ে আসবা যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। বলেন সুবহানাল্লাহ। তুমি সরাসরি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছেন। এই যে দুটির কোনো একটি অবস্থা কোনো ব্যক্তির বান্দার ভিতরে যদি বদ্ধমূল হয়ে যায়, এই ব্যক্তির পক্ষে কি গুনাহ করা সম্ভব? কি বলেন, গুনাহ করা সম্ভব? কোনো অন্যায় পাপাচারে লিপ্ত হওয়া সম্ভব? সম্ভব নয়। এই ব্যক্তির কি নামাজ না পড়ে দোকানপাটে বসে দেওয়া সম্ভব? কথা বলেন, কোনো অন্যায় সম্ভব না। আমাদের সমাজে অন্যায় অহরহ চলছে, আর যারা দাপটি আছে এরা শুধু অন্যায় চুপ করে দেখছে। অন্যায় যারা চুপ করে দেখে আর অন্যায় যারা করে উভয় সমান গুনাহগার। বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন তুমি কোনো অন্যায় দেখো কি করবা? ফালইগাইয়িরহু বিয়াদিহি। তোমার ক্ষমতা, তোমার হস্ত দিয়ে সেটাকে তুমি বারণ করো। যদি সেটা না পারো ফাবিলিসানি, তোমার জবান দিয়ে বলবে এই কাজ করা যাবে, প্লিজ এই কাজ করো না, আল্লাহর নাফরমানি করো। সেটাও যদি তোমার ক্ষমতা না থাকে, তাহলে মনে মনে সেই কাজটাকে ঘৃণা করবে। কি করবে? ঘৃণা করবে। আমাদের ভিতরে তো আল্লাহ নবী বলেন ফাযালিকা আযওয়াফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন পর্যায়। সর্বনিম্নর পরে আর কিছু আছে? কি বলেন? সর্বনিম্নর পরে যেটা আছে সেটা তো কাফের। ঈমানের সর্বনিম্ন স্তর কি? পাপাচারকে ঘৃণা করা। পাপ কাজ হতে দেখলে কি করা? ঘৃণা করা। পাপাচার ঘৃণা যদি না আসে, তাহলে আল্লাহ নবীর হাদিস অনুপাতে নিজেকে মুমিন দাবি করাও কঠিন। বলেন নাউজুবিল্লাহ। তো যেটা বলছিলাম, আল্লাহ নবী বলেন যে তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাচ্ছ, এইভাবে তুমি ইবাদত বন্দেগী করো। সেই যোগ্যতা যদি তোমার ভিতরে না থাকে, আল্লাহ পাক তোমাকে দেখছেন, সেই যোগ্যতা তুমি অর্জন করো। এইভাবে তুমি যদি সমস্ত ইবাদত বন্দেগীগুলো করো, তাহলে ইবাদতের হক আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। নামাজের ক্ষেত্রে আল্লাহ নবী যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়া, অর্থাৎ আল্লাহ নবী উত্তম রূপে ওযু করেছেন। উত্তম রূপে কি করেছেন? ওযু করেছেন। আমাদের ওযু উত্তম রূপে কি আবার? আমাদের ওযু তো শুধু নাম কে ওয়াস্তে, মুরগি যেভাবে ঠুকর মারে, আপনার
বিভিন্ন সময় পানির কাছে গিয়া মাথাটা শুধু ভিজায়, ওজুর অবস্থা হচ্ছে এরকম, খুব দ্রুত ওজু করে ফেলি। ওজুতে একটা আপনার আলাদা ইবাদত, সেটা আমাদের স্মরণে থাকে। ওজুটা, নামাজ যেমন একটা আলাদা ইবাদত, ওজু করাও এটা একটা আলাদা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওজু করলো, উত্তম রূপে নামাজ আদায় করলো, রুকু সাজদার হক আদায় করলো, নামাজ শেষ। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে নামাজ শেষ, আল্লাহ নবী বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। নামাজে খুশু একদম শুরু থেকে ওযু করেন, মসজিদে আসলেন, মসজিদে আসার পরে দেখলেন যে সুন্নতের মাত্র 2 মিনিট আছে নামাজের। আমরা এসে কি করি? বসে পড়ি, নামাজের জন্য অপেক্ষা করতেছি। অথচ আল্লাহর নবী কি বলেন, যখন তুমি মসজিদে প্রবেশ করছো, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ো। তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ো। আমরা অনেকেই এই ক্ষেত্রে ভুল করি, আগে বসি, বসার পরে 2 রাকাত নামাজ পড়ি। এটা ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতি হচ্ছে মসজিদে ঢুকে বসার আগেই 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এখন আসেন, এসে দেখলেন 5 মিনিট আছে, জোহরের 4 রাকাত সুন্নত পড়তে হবে। তো আপনি না বসে 4 রাকাত সুন্নতে বসে যান, দাঁড়িয়ে যান। তো এই 4 রাকাত সুন্নত যে পড়লেন, সুন্নতের কারণে সুন্নতও আদায় হবে, তাহিয়াতুল মসজিদের সওয়াবও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই মসজিদে আসলেন, সুন্নত পড়লেন, পড়ার পরে আল্লাহর ধ্যান খেলে বসে থাকা, যে আল্লাহ পাক তো আমাকে তৌফিক দিয়েছে। আল্লাহর দরবারে আমরা হাজির হয়েছি। কার দরবারে? আল্লাহর দরবারে। আজকে যদি ডক্টর ইউনূসের বাসভবনে, সে যেখানে থাকে, ওইখানে যদি কেউ যায়, যাওয়ার পরে কি মনে করে, তার মনোভাব কি হবে? হ্যাঁ, খুব মনোযোগের সাথে বসে থাকবে, প্রধান উপদেষ্টা কখন আসবে, হ্যাঁ, তার সাথে যেন কোনো বেয়াদবি না হয়। এই ধরনের একটা মন মানসিকতা এবং মনোভাব তার ভিতরে তৈরি হবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মসজিদে আসলাম, আসার পরে মোটামুটি একটা গোল বৈঠক আমরা তৈরি করে ফেলি, গোলাকার, দেয়ালের সাথে হেলান দেই, হেলান দিয়ে 2-4 জন মুরিদান নিয়ে একের পরে গল্প গুজব হাসি ঠাট্টা চলতে। কথা কোন ঠিক না বেঠিক? তো আপনি হাসি ঠাট্টা করে উঠছেন, তো আপনার নামাজে, এরপরে যখন আপনি নামাজে দাঁড়াবেন, আপনার মনোযোগ তো হাসি ঠাট্টার মধ্যে যাবে। আপনার নামাজে মন থাকবে? কথা কন না, নামাজে মন থাকবে? মন থাকবে না। আপনি যখন ভীতির সাথে মসজিদে প্রবেশ করবেন, নামাজের জন্য অপেক্ষা করতে দেখবেন, হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মসজিদে আসলো, আসার পরে জামাতের জন্য অপেক্ষা করতে থাকলো, 1 ওয়াক্ত নামাজ, আপনার একটা সেজদাও দেয় নাই, 2 রাকাত নামাজও পড়ে নাই, একবার সুবহানাল্লাহ কয় নাই, শুধু সে চুপি সারিতে বসে রইল, যতক্ষণ না জামাত শুরু হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য নফল নামাজের সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। যখনই বান্দা কথা বলে শেষ, কলম বন্ধ। কি বন্ধ? কলম বন্ধ। আজকে যদি ঘোষণা হয়, নামাজের আগে যে যতক্ষণ মসজিদে বসে থাকবে, তার প্রতি মিনিটে 1000 টাকা দেওয়া হবে। কারোর সাথে কথা বলবে না। আপনার কি মনে হয়, জোর করে কাউকে কথা বলাইতে পারবেন? কথা বলেন না কেন? জোর করে কাউকে কথা বলাইতে পারবেন? জোর করেও কাউকে, ওই ব্যক্তি চিন্তা করবে 1 ঘন্টা আগে যদি যাই, তাহলে আমার প্রতি ওয়াক্তে 60 টাকা। প্রতি ওয়াক্তে কত হাজার? 60 টাকা। অথচ গোটা পৃথিবীর সাতবক আসমান জমিন বিশ্ব ব্রহ্মাণ্ডের বিনিময়েও হাসরের ময়দানে একটা সওয়াব আপনি কিনতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী কি বলেন, মসজিদে আসছো, আসার পরে খুব ভীতির সাথে বসে থাকো, খুব ভীতির সাথে বসে থাকো। আল্লাহর দরবারে আসছি, না জানি আমার থেকে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। কোনো ধরনের বেয়াদবি যদি হয়ে যায়, আর আল্লাহ যদি
আমাকে তার রহমত থেকে বঞ্চিত করে দেন, তাহলে তো আমি ধ্বংস, আমি কি ধ্বংস হয়ে গেলাম। হাদিস শরীফের মধ্যে এসে যতক্ষণ বান্দার হৃদয়ে আল্লাহর প্রতি দৃষ্টি থাকে, আল্লাহর প্রতি মনোযোগ থাকে, আল্লাহ বান্দার প্রতি ততক্ষণ মনোযোগ দিয়ে বান্দাকে দেখতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বান্দাকে রহমতের দৃষ্টিতে দেখতে থাকেন। বান্দা যখন অন্যদিকে অমনোযোগী হয়ে যায়, আল্লাহ তাআলা অন্যদিকে রাগান্বিত হয়ে অমনোযোগী হয়ে যান। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নামাজের খুশু কিভাবে আসবে? আপনি আসলেন মসজিদে, আসার পরে জিকির আজকারে থাকলেন, কোনো কথাবার্তা না, দুনিয়াবি কথাবার্তা না বলা, কোনো ধরনের অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা, জিকিরে থাকা, ধ্যানে থাকা। ইমাম সাহেব আসলো, নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে তাকবীরে তাহরিমার পরে খুশু নামাজের খেয়াল ধরে রাখার জন্য একটি বড় মাধ্যম হচ্ছে শরীরকে স্থির রাখা। শরীরকে কি রাখা? স্থির রাখা। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুহাদ্দিসিন মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের যিনি সর্দার, নেতা, তার ব্যাপারে বলা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইতেন, একটা কাঠ আপনার জমিনের মধ্যে গাড়ার পরে ওই কাঠের যেমন নড়াচড়া থাকতো না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইতেন তার অঙ্গ প্রত্যঙ্গ তেমন কাঠের মতো স্থির থাকতো, কখনো নড়াচড়া করতেন না। সুবহানাল্লাহ। দৃষ্টির হেফাজত। আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে, মাশাআল্লাহ, কে সামনে দিয়ে আসতেছে যাইতেছে সব কিছুই দেখে, মনে হয় তাকে কেউ একটা চাকরি দিছে যে তুই নামাজের মধ্যে দেখবি কে কোথায় কি করতেছে। কথা কোন ঠিক না? দৃষ্টির হেফাজত যদি নামাজে না হয়, নামাজে মনোযোগ থাকবে? কথা বলেন, নামাজে মনোযোগ থাকবে? মনোযোগ থাকবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজে ইমাম সাহেব যা তেলাওয়াত করছে অথবা আপনি যা তেলাওয়াত করছেন সেদিকে লক্ষ্য রাখা। সেদিকে কি রাখা? লক্ষ্য রাখা। আমি সানা পড়ছি, সানায় আমি আল্লাহ তাআলার এই সমস্ত বড়ত্ব প্রশংসা করতেছি। সূরা ফাতিহা পড়ছি, সূরা ফাতিহা আল্লাহ তাআলার সাথে আমার কথোপকথন শুরু হয়েছে, আমরা আলোচনা করেছি, আল্লাহ তাআলা প্রতিটি আয়াতের উত্তর দেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেছি। সদা সর্বদা এটাকে মনের মধ্যে রাখা এবং এইটাও রাখা, আল্লাহ নবী বলেন সল্লি সলাতা মুওয়াদ্দিইন, নামাজ পড়ো মনে করো এটাই আমার জীবনের শেষ নামাজ, এটা আমার জীবনের কি শেষ নামাজ। এই নামাজেই ফয়সালা হবে আমার কবরের জীবন কেমন হবে, এই নামাজেই ফয়সালা হবে আমার মৃত্যুটা কেমন হবে, এই নামাজে ফয়সালা হবে আমার হাসর মিজান ফুলসিরাত কেমন হবে। নামাজের মধ্যে তাসবিহাত গুলো খুব সুন্দরভাবে পড়া। সুবহানাল্লাহ, 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 সামি আল্লাহু লিমান। কি বললা ফাইজলামি করো? আপনি একজন বিচারকের কাছে গেলেন, সম্মানিত ব্যক্তির কাছে গেলেন, তার কাছে কোনো কিছু চাওয়ার জন্য গিয়ে বললেন 2 টাকা দেন, এই তারপর দাঁত পালায় দেন, বেয়াদব। কি কস? শুদ্ধ ভাষায় একদম আস্তে আস্তে সুন্দরভাবে বল। কথা কোন ঠিক না বেটি? নামাজে আল্লাহর কাছে দোয়া করি, নামাজে কি করি? আল্লাহর কাছে দোয়া করতেছি, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দোয়া। আপনি একজনের কাছে কিছু চাইলেন, চাওয়ার ভাষাটা সুন্দর হইতে হবে। কি বলেন? ভিক্ষুক চায়, বাবা আমাকে কিছু দেন, আমি সারাদিন কিছু খাই নাই। কি বলেন? এক অন্ধ ব্যক্তি ঈদের দিন বলতেছে, ও আল্লাহর বান্দারা, আজকে ঈদের দিন, আপনারা কত আনন্দ করতেছেন, কত সুন্দর সুন্দর পোশাক পরছেন, কিন্তু আমি অন্ধ, আমি কিছুই দেখতে পাচ্ছি। এই যে একটা কথা বলছে, এর চেয়ে হৃদয় বিদারক আর কি কথা হতে পারে? গোটা পৃথিবীর সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমার চোখ নেই, আমি দেখতে পাচ্ছি না। চাওয়ার ভাষা কত সুন্দর, আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহকে বলছি সুবহানা, ও আল্লাহ এ কত পবিত্র, রব্বি আমার রব আপনি, আল আজিম সবচেয়ে বড় সম্মানিত। তা আপনি কি বললেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত হচ্ছে তারা যারা নামাজের মধ্যে তাসবিহাত চুরি করে। বলেন নাউজুবিল্লাহ। কে বলছেন?
আল্লাহ রসুল বলছেন। কে বলছেন? আল্লাহ রসুলের কথায় কোনো মিথ্যা আছে? তা নেই। নামাজের মধ্যে এসে শুধু তাড়াহুড়া, এক তো নামাজ পড়েই না, মাঝে মধ্যে যাও পড়ে আপনার তাড়াহুড়া, কখন সালাম ফিরাবে আর কখন দৌড় দিবে, আছে না? কি বলেন, এরকম মুসল্লি আছে না নাই? আছে। কিছু কিছু মুসল্লি তো এমন আছে, মাঝে মধ্যে নামাজ পড়তে আসে, এমন একটা ভাব করে মনে হয় যে সে আল্লাহর প্রতি ইহসান করতেছে, দয়া করতেছে। কথা কোন আল্লাহর প্রতি কি করতেছে? দয়া করতেছে। তোমার মতো এরকম নামাজি গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজি হয়ে যায়, ইবাদত গুজার হয়ে যায়, আল্লাহর রাজত্বের মধ্যে বিন্দু পরিমাণ বাড়বে? কথা বলেন। গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত বলছে আমরা আল্লাহকে মানি না, বলেন নাউজুবিল্লাহ, তো আল্লাহ রাজত্ব ধ্বংস হয়ে যাবে। কথা কয় না? আজকে সারা বাংলাদেশের সমস্ত মানুষ যদি বলে ডক্টর ইউনূসকে মানি না, ডক্টর ইউনূস আপনার সন্ধ্যার আগে কি পদত্যাগ করতে বাধ্য। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে আপনাকে রব হিসেবে মানি না, খালেক হিসেবে মানি না, আপনার নামাজ পড়বো না, ইবাদত বন্দিগি করবো না, তো আল্লাহর কি যায় আসে? কথা কোন ঠিক না ঠিক? আবার সবাই যদি গোটা পৃথিবীর 700 কোটি মানুষ যদি একজন বাইজিদ বুস্তামির মতো বুজুর্গ হয়ে যায়, তো আল্লাহর রাজত্বে কি বিন্দু পরিমাণ বৃদ্ধি পাবে? আল্লাহর সম্মান কিছুটা বৃদ্ধি পাবে? কথা কন না? আল্লাহ তো এমনি সম্মানিত। তোমার মতো এরকম চুটকা মৌলবী চুটকা মানুষ আল্লাহর প্রশংসা করলেই কি না করলেই কি? কথা কন ঠিক না? নামাজ পড়তে এসেছে, ইবাদত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ, ইসলামের দ্বিতীয় স্তম্ভ। নামাজ সর্বপ্রথম হাসরের ময়দানে নামাজের হিসাব হবে। এসেছেন খুব ধীর গতিতে নামাজ পড়া। কেমন ধীর গতিতে আল্লাহ রসুল নামাজ পড়তেন, একটা হাদিস আমি আপনাদেরকে শুনাই। আল্লাহ নবী এক সাহাবী রাতের বেলায় বাজার করে এশার নামাজ পড়ে দোকানপাট বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছে, দেখছে আল্লাহ রসুল মসজিদে নববীতে নামাজে দাঁড়াইছে। সে ভাবলো আল্লাহ রসুলের সাথে যেহেতু আল্লাহ রসুল একা, আমিও যাই, রসুলের ডান পাশে দাঁড়িয়ে আমি একটু বরকত হাসিল করি। বলেন সুবহানাল্লাহ। প্রথম রাকাতে আল্লাহ রসুল সূরা বাকারা শুরু করেছেন। সূরা বাকারা হচ্ছে 286টা আয়াত, কোরআনের 2 পারা, হ্যাঁ, এবং হচ্ছে 8 পৃষ্ঠা, তার মানে হচ্ছে পুরা 48 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? এই হাফিজি কোরআনের 48 পৃষ্ঠা। সাহাবী যখন ভাবছে আল্লাহ রসুল হয়তো 100 আয়াত পড়বেন, দেখছে 100 আয়াতও আল্লাহ রসুল রুকু করেন নাই, ভাবছে 200 আয়াত পড়বেন, রুকু করেন নাই। ভাবছে সূরা বাকারা শেষ করবেন, সূরা বাকারা শেষ করছে। আলে ইমরান শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। আলে ইমরান শুরু করেছেন, ভাবছেন আলে ইমরান তো শেষ করে রুকুতে চলে যাবে, তারপরে আল্লাহ রসুল সূরা নিসা শুরু করেছেন। সূরা নিসা শুরু করেছেন, সূরা নিসা শেষ করছেন, ভাবছেন এখন তো আল্লাহ রসুল রুকু যাবেন, অর্থাৎ কোরআনের প্রায় 6.5 পারা এক রাকাতে। ভাবছেন আল্লাহ রসুল কোথায় যাবেন? রুকুতে যাবেন। দেখেন যে রুকুতে যায় না, সূরা মায়েদা শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলে আমার আর শক্তি কুলাই নেই, আমি নামাজ ছেড়ে চলে গেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের বিবি, তার স্ত্রী, তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে রসুলের নামাজ কত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেন রসুলের নামাজ যে কত সুন্দর ছিল এটা তোমরা আমাকে প্রশ্ন করো না। আল্লাহ রসুল যখন তিনি কিয়াম করতেন, দাঁড়িয়ে থাকতেন তো দাঁড়িয়ে থাকতেন, যখন রুকু করতেন তো রুকু করতেনই, রুকুর মধ্যে যে গেছেন আর ওঠার কোনো খবর নেই। আবার যখন সেজদায় গেছেন, সেজদা থেকে ওঠার কোনো খবর নেই। রসুল নামাজ পড়তে পড়তে 2 পা এরকম ফুলে যেত, তারপরেও নামাজ ছাড়তেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ লিয়াগফির লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আপনার জীবনের পূর্বাপর সব গুনাহ মাফ করা হয়েছে, আপনি সর্বশ্রেষ্ঠ রাসূল, তারপরে আপনি এত নামাজ কেন পড়েন? তিনি বলতেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এইভাবে নামাজ পড়তেন। তো আল্লাহ নবী বলছেন আমি যেভাবে, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখো এইভাবে তোমরা নামাজ পড়ো, তাহলে নামাজ তোমাকে সব ধরনের গর্হিত কাজ থেকে হেফাজত করবে।
তাহলে নামাজ তোমাকে সুদ থেকে বাঁচাবে, চোখের গুনাহ থেকে বাঁচাবে, মন্দ জিনিস শোনা থেকে বাঁচাবে, তোমাকে অন্যের জমির উপর দখলদারিত্ব থেকে বাঁচাবে, হারাম ইনকাম থেকে বাঁচাবে, ওজনে কম দেওয়া থেকে বাঁচাবে, সমাজের সব ধরনের গর্হিত কাজ থেকে এই নামাজই তোমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক একজন তো যারা ইসলাম গ্রহণের পূর্বে মদের ডিলার ছিলেন। আপনারা কি মদ খান? পৃথিবীর সবচেয়ে দামি মদ হচ্ছে আঙ্গুরের মদ। আর মদের একটা ধর্ম হচ্ছে মদ যত পুরাতন হয় সেটার দাম তত বেশি, সেটার টেস্টও তত বেশি। ঈমান আনছেন, আনার পরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন। নসিহত কি? কয় ৫ ওয়াক্ত নামাজ পড়বা, সব ধরনের অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচাবে। মদের আয়াত নাজিল হয়েছে যে এই মদ তোমাদের জন্য ক্ষতিকর, মদ তোমাদের জন্য হারাম করা হয়েছে। বড় বড় ব্যবসায়ী সাহাবায়ে কেরাম তাদের এক একজনের মদের যে মটকা চিনেন না? আপনার মাটির যে কলস, বড় বড় মটকা আগের যুগে ছিল, ধান রাখতো, চাউল রাখতো, আমরা দেখেছি ছোটবেলায়। এরকম বড় বড় মটকা হাজার হাজার ছিল। এই আয়াত যখন নাজিল হয়েছে সাথে সাথে লাঠি নিয়ে প্রত্যেক সাহাবায়ে কেরাম তার গুডাউনে ঢুকেছেন, সবগুলো লাঠি দিয়ে একদম গুড়িয়ে দিয়েছেন। গোটা মদিনার রাস্তাগুলো মদ দিয়ে বৃষ্টি হইলে যেমন পানি ভেসে যায়, গোটা রাস্তাগুলো এরকম প্লাবিত হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কিভাবে হয়েছে? আল্লাহ তাআলা হুকুম মানছেন কিভাবে? নামাজ তাদের জন্য আল্লাহ তাআলা সমস্ত ধরনের অশ্লীল গর্হিত কাজ থেকে তাদেরকে হেফাজত করেছে। আজকে তো আমাদের সমাজে অশ্লীলতার কোনো সীমাবদ্ধতা নেই, একের পর এক অশ্লীলতা। আমরা এখানে একদিন বলেছিলাম যে আমাদের কোনো গান বাদ্য এই এলাকায় চলবে না, বলেছিলাম কিনা? গত রাত্রে হয়েছে কিনা? মাহফিলের দোয়াও শেষ, গান বাদ্য শুরু। আরে সর্বনাশ! একদিক দিয়ে রহমতের বৃষ্টি আর একদিক দিয়ে জাহান্নামের আগুনের বৃষ্টি। কেন? এই এলাকায় কি, এই গলিতে কি সম্ভ্রান্ত মানুষগুলো ছিল, তাদের কি কানে পৌঁছে নাই? তাদের কানে পৌঁছে নাই? এটা বন্ধ করার মতো কি মানুষ এই গলিতে ছিল না? সে বিএমপি ক্লাব থেকে ভুইয়াপাড়া মোড় পর্যন্ত লোক ছিল না? লোক ছিল, কিন্তু কেউ কিছু বলবে না। আল্লাহর কসম, গত রাতে যে গান বাদ্য হয়েছে, যারা করেছে, নেচেছে, ওরা যে পরিমাণ গুনাহ করেছে, আপনি না বলে, নিষেধ না করে আপনার আমল নামাও হুবহু সেই পরিমাণ গুনাহ অর্জিত হয়ে গেছে। বলেন নাও, বিন্দু পরিমাণও কমে না। বিয়ের দাওয়াত দিলে যাবেন না? যাবেন তো, পেটটা ভরে খাবেন, টাকাও দিবেন, সব কিছুই করবেন। কারণ আমাদের রসুনের গুঁড়া সব এক। রসুনের গুঁড়া কি? সব এক। কিন্তু রসুনের গুঁড়া এক হওয়ার ক্ষেত্রে দরকার ছিল ইমানদারিতা, নেককারিতা। আপনার হচ্ছে নেককার দৃষ্টিভঙ্গি। কথা কোন ঠিক না? নেককারদের রসুনের গুঁড়া এক থাকবে। আমার ভাই যদি বদকার হয়, আল্লাহর নাফরমান হয়, সেই ভাইয়ের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ আমার মাওলার সাথে যার সম্পর্ক বিনষ্ট, তার সাথে আমার সম্পর্ক বিনষ্ট। কথা কোন ঠিক নেবে? ঠিক। কারণ আমরা তো আল্লাহকে সেইভাবে মাওলা মানতে পারি না। শুধু নামকে ওয়াস্তে, শুধু নামকে ওয়াস্তে আল্লাহকে মাওলা বলি। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, নাম হচ্ছে জুবাইর ইবনুল মুতঈম। তিনি ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। জুবাইর ইবনুল মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার মক্কা মদিনা সমস্ত মানুষের অধিকাংশ আমানত তার কাছে রাখা হয়। আমানতের একটা বিধান, মাসআলা সবাই জেনে রাখেন। আপনার কাছে আমি 10,000 টাকা আমানত রাখলাম, ঘর পুড়ে গেছে অথবা সেটা ডাকাতি হয়ে গেছে, এই আমানত আর পাবেন না। এই আমানত আর আমার কাছে চাইতে পারবেন না, আমি আপনার কাছে চাইতে পারবো না, শেষ। কিন্তু আপনি যদি ঋণ নেন, কি নেন? ঋণ। আমার কাছ থেকে আপনি 10,000 টাকা ঋণ নিয়েছেন, এই ঋণের টাকা আপনি খেয়ে ফেলেন, হ্যাঁ, আপনি সেটাকে পুড়িয়ে ফেলেন, সেটা আপনার ব্যাপার। এই 10,000 টাকা আমাকে দিতেই হবে। যতদিন না পর্যন্ত আমি মাফ না করব,
ততদিন পৃথিবীর কেউ মাফ করতে পারবে না। কিন্তু আমানতের মাসআলা ভিন্ন। আমার কাছে আপনি আমানত রাখছেন 1 লক্ষ টাকা, এটা চুরি নিয়ে গেছে, আমি পরিপূর্ণ হেফাজতের দায়িত্ব নিয়েছি, আমার কোনো অবহেলা ছিল না, চুরি নিয়ে গেছে, ডাকাতে নিয়ে গেছে, আমার বাড়ি পুড়ছে, সমস্ত টাকা পড়ে গেছে, তো এই আমানত আর চাইতে পারবেন না, শেষ, এটার মাফ, এটা কি হয়ে গেছে, মাফ। জুবাইর ইবনুল মুতঈম রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন আমানতদার মদিনার, এবং তিনি যে শহরে বাস করতেন ওই শহরের অধিকাংশ মানুষ তার কাছে আমানত রাখতেন। কিন্তু তিনি বলতেন, দেখো আমার কাছে আমানত রেখো না, তুমি যে টাকাটা আমার কাছে দিয়েছো এটা ঋণ হিসাবে রাখো। কি হিসাবে রাখো? ঋণ হিসাবে রাখো, কারণ আমি মরে গেলেও সেটা তুমি পাইবা, নষ্ট হয়ে গেলেও তুমি পাবা, কিন্তু আমানত হিসাবে যদি রাখো নষ্ট হয়ে গেলে পাইবা। জঙ্গে জামাত কুষ্টি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের দিন জুবাইর ইবনুল মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন ঘটনার বলছি এটা বলে দেই, যে ব্যক্তি আল্লাহকে মাওলা মনে করে, যে ব্যক্তি নিজে নেককার, এই ব্যক্তির মৃত্যুর পরে তার গোটা পরিবারের দায়িত্ববান, গোটা পরিবারের সম্পূর্ণ গার্ডিয়ান স্বয়ং আল্লাহ নিজে হয়ে যান। সুবহানাল্লাহ। জুবাইর ইবনুল মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বিবি, কয় বিবি? 18 জন সন্তান। কতজন সন্তান? 9 জন ছেলে 9 জন মেয়ে। মারা যাচ্ছেন, জঙ্গে জামালের যুদ্ধের কাতারে দাঁড়িয়ে গেছেন, তিনি সন্তানকে ডাকছেন, তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, বিশিষ্ট সাহাবী ছিলেন। আব্দুল্লাহকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, এই আমার সন্তান এদিকে আসো, আজকে আমার মনে হচ্ছে আমি শহীদ হয়ে গেছি, তবে শোনো আমার কাছে মানুষের অনেক পাওনা আছে, ঋণ আছে, আমার অনেক কি আছে, ঋণ আছে, আমার মৃত্যুর পরে সমস্ত ঋণগুলো তুমি পরিশোধ করে দিবা, আমার অমুক জমিটা বিক্রি করে, আমার অমুক জমিটা বিক্রি করে কি করে দিবা, ঋণগুলো পরিশোধ করে দিবা। শোনো, অমুক জমি বিক্রির পরে যদি তোমার পর্যাপ্ত টাকা না থাকে, ঋণ পরিশোধের জন্য যদি জমির বিক্রির টাকা যদি যথেষ্ট না হয়, তাহলে আমার বন্ধুর কাছে সাহায্য নিবা। বলেন সুবহানাল্লাহ। আমার মাওলার কাছে সাহায্য নিবা। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন, বাবা আপনি মাওলা বলতে কাকে বুঝিয়েছেন? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সন্তান, মাওলা বলতে, বন্ধু বলতে আমি আল্লাহকে বুঝিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু কাকে বানাইছেন? জোরে বলেন কাকে? আল্লাহকে। দুনিয়াতে কি বন্ধু বানান? স্বার্থের মধ্যে আঘাত লাগলে আপনার সব ফাঁস করে দেয়, পায়জামা খুলে দেয় মানুষের সঙ্গে। কথা কোন ঠিক না বেঠিক? কি বন্ধু? এমন সত্তাকে বন্ধু বানান যে সত্তার কাছে আপনি সব বলবেন, আপনার সমস্ত গুনাহ বলবেন, সমস্ত অপরাধগুলো তার সামনে বলবেন, সত্তা আরো খুশি হবে যে বান্দা তার সব কিছু প্রকাশ করেছে, আমার কাছে মাপ চাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা সেই যুদ্ধে শহীদ হয়ে গেলেন, দেখলাম আমার বাবার ঋণ হচ্ছে 22 লক্ষ দিনার। 22 লক্ষ দিনার বুখারীর বর্ণনা এসেছে। কত লক্ষ? 22 লক্ষ দিনার। যদি আপনি 1 দিনারে 1 ভরি স্বর্ণ ধরেন, তার মানে হচ্ছে 15 লক্ষ ভরি স্বর্ণ ঋণ রেখে তিনি মারা গেছেন। হিসাব করেন কত টাকা বর্তমানে। আচ্ছা, এখন যে জমির কথা বলছেন, এই জমি তিনি কিনেছিলেন 1,70,000 দিনার দিয়ে। 1,70,000 দিনার। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, এটা আর কত হবে? 4-5 লক্ষ দিনার হইল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন জমি বিক্রি করতে গেলাম, তখন আমি ডাক দিলাম, ইয়া মাওলা জুবাইর, হে জুবাইরের বন্ধু, আপনি জমির বিক্রির ব্যাপারে আমাকে সহায়তা করুন। বলেন সুবহানাল্লাহ। জুবাইরের বন্ধু কে? আল্লাহ। কে? আল্লাহ। যখন এই জমি বিক্রি করেছেন, গাবা নামক এলাকার জমি, যে জমি তিনি কিনেছিলেন 1,70,000 দিনার দিয়ে, তৎকালীন সময়ের বাজারের মূল্য ছিল 5 থেকে 6 লক্ষ দিনার, কিন্তু সেই জমি উঠতে 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 22 লক্ষ দিনার দাম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঋণ কত?
জমি কয়টা? একটা। উঠছে কত? 22 লক্ষ দিনার। কত লক্ষ দিনার? 22 লক্ষ দিনার। 22 লক্ষ দিনার দাম হয়েছে। এক ব্যক্তি এসে বলতেছে তোমার জমিনের 4 ভাগের 3 ভাগ আমি 22 লক্ষ দিনারে দিব। তুমি আমাকে জমিনের 4 ভাগের 3 ভাগ দাও, এটাই 22 লক্ষ দিন। এই 22 লক্ষ দিনার তিনি দিয়ে তার পিতার সমস্ত ঋণ তিনি পরিশোধ করলেন। আর বাকি জমিন তিনি এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ 1 লক্ষ দিনার করে বিক্রি করলেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখনই কোনো বিপদে পড়তাম আমি ডাক দিতাম, ইয়া মাওলা জুবাইর উনসুরনি, হে জুবাইরের মাওলা বন্ধু তুমি আমাকে সাহায্য করো। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে মাওলা বানাইতে পারবে, যে ব্যক্তি আল্লাহকে বন্ধু বানাতে পারবে, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কেউ তাকে ঠেকাইতে পারবে না। আল্লাহ পাক তার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। পৃথিবীতে মার কাছে যদি আপনি বারবার চান, মা বিরক্ত হয়। কথা কন না? বাবার কাছে বারবার চাইলে বাবা কি হয়? বিরক্ত হয়। নেতার কাছে চাইলে নেতা বিরক্ত হয়। আর আল্লাহ বিরক্ত হন, রাগান্বিত হন না চাইলে। বলেন সুবহানাল্লাহ। না চাইলে কি আল্লাহ রাগান্বিত হয়, বিরক্ত হয়। সুতরাং সমস্ত চাওয়া পাওয়া কার কাছে? জুড়ে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আপনার যত দুঃখ, যত বেদনা, যত যন্ত্রণা, যত মানসিক সমস্যা আল্লাহর কাছে খুলে বলেন। শেষ রাত্রে উঠেন, 2 রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে সব কিছু খুলে বলেন। আমি এই অপরাধ করছি, অমুক জায়গায় এটা করছি, তমুক জায়গায় এটা করছি, আল্লাহ আমি এই গুনাহ করছি, আল্লাহ এখন আমার এই বিপদ আসছে, এখন আমার সন্তানরা আমার কথা শুনে না, বিবি আমার কথা শুনে না, আল্লাহ আজকে আমি এই বিপদে পড়ে গেছি, তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি তো আমার একমাত্র বিপদ থেকে উদ্ধারকারী। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন এইভাবে চায় আমার রহমতের দরিয়ার মধ্যে জুস উঠে যায় আর আমার বান্দার সমস্ত চাওয়া পাওয়া আমি পূরণ করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলাকে সদিক, আল্লাহ তাআলাকে প্রকৃত মাওলা বানাইতে পারে। এই জন্য নামাজে খুশু খুজু আবশ্যক। যদি খুশু খুজু আসে, সমস্ত পাপাচার এই নামাজ আপনাকে বিরত রাখবে। এই নামাজ কি রাখবে? বিরত রাখবে। আমরা তো খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারি না, নামাজ পড়তে পারি না। নামাজ একটু দেরি হইলেই সমালোচনা শেষ না। হুজুরের নামাজ এত দেরি, সেজদায় গেলে উঠতে চায় না, রুকুতে গেলে উঠতে চায় না। হ্যাঁ, অথচ নিয়ম কি? নিয়ম হচ্ছে ইমাম প্রত্যেক রুকু এবং সেজদাতে গিয়ে তাসবিহ 5 বার পড়বে। কয়বার পড়বে? 5 বার পড়বে, যেন মুসল্লিরা 3 বার পড়তে পারে। কয়বার পড়বে? অথচ আমার 3 বার পড়তে পড়তে অনেকে নাকি 9 বারও হয়ে যায়। কয়বার হয়ে যায়? 9 বারও হয়ে যায়। অথচ আমি হাফেজ, 12 বছর পরে মরনা হয়েছি, ফাজিল আলিম দাখিল সব কিছু দিছি, কামিল দিছি, ডবল কামিল করছি। বাংলাদেশের স্বনামধন্য ইউনিভার্সিটি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি। আরবি, বাংলা, ইংরেজি সব ধরনের পড়াশোনা আল্লাহ তাআলা আমাকে দিয়ে করিয়েছেন। আমাদের জিহ্বার থেকে আপনাদের জিহ্বা পাতলা বেশি। আমরা তো 15 মিনিটে 1 পারা তেলাওয়াত করতে পারি, এত চালু আমাদের মুখ। আমরা যেখানে 3 বার পড়তে পারি না, আপনি 9 বার কিভাবে পড়েন? আমাকে বুঝান। আপনি 9 বার কিভাবে পড়েন? কোথায় আপনি এই ডক্টরেট আপনি অর্জন করেছেন? তার মানে হচ্ছে আপনিও সুবহান 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 এই কি যে পড়ছেন সেটা আপনি নিজেও জানেন না। বরঞ্চ এটাকে হাদিস শরীফের ভাষায় এসেছে, বান্দার নামাজ যখন অমনোযোগের সাথে, বান্দার নামাজ যখন খুশু খুজুবিহীন হয়, নামাজ যখন শেষ হয়, সাথে সাথে নামাজ তার জন্য বদদোয়া করে। কি বদদোয়া? নামাজ বলে, আল্লাহর বান্দা তুই আমাকে যেভাবে অপমানিত করেছিস, তুই আমাকে যেভাবে লাঞ্ছিত করেছিস, আমার ব্যাপারে যেমন অবহেলা তুই করেছিস, আল্লাহ পাক তোর জিন্দিগি এরকম লাঞ্ছনার গঞ্জনা দিয়ে ভরে দেখ। বলেন নাউজুবিল্লাহ। নামাজ তার জন্য এই বদদোয়া করে। 2 নাম্বার, হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দার নামাজ যখন এইরকম অপূর্ণাঙ্গ থাকে, বান্দার নামাজ যখন খুশু খুজুর সহিত হয় না,
দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত পচা একটা ন্যাকড়া দিয়ে ফেরেশতারা এই নামাজকে পেঁচিয়ে নামাজি ব্যক্তির মুখের মধ্যে এইভাবে নিক্ষেপ করে আর বলতে থাকে, এই নামাজকে তুই যেভাবে ধ্বংস করেছিস আল্লাহ পাক তোকে ধ্বংস করুক। বলেন নাউজুবিল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন খুশু খুজুর সাথে নামাজ পড়ে বান্দার জন্য নামাজ দোয়া করে, বান্দা তুমি আমাকে যেভাবে যত্ন সহকারে যেভাবে মুহাব্বতের সহিত তুমি আমাকে আদায় করেছো, আল্লাহ পাক যেন তোমাকে সেভাবে মুহাব্বত করেন, গোটা জিন্দেগি যেন তোমার ইজ্জত দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আবার এসেছে ফেরেশতারা জান্নাতি রুমাল দিয়ে, আসমানি রুমাল দিয়ে, সুগন্ধময় রুমাল দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রুমাল দিয়ে সেই নামাজটাকে পেঁচিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমানের উপরে নিয়ে আল্লাহর আরশের নিচে নেক বান্দাদের নেকি যেখানে জমা হয় ওইখানে সেটাকে সুন্দর করে প্যাকেট করে রেখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন জন্য ভাই খুব দরদের সাথে কথাগুলো বলছি, নামাজ খুশু খুজুর সাথে হওয়া দরকার। নামাজ কি ভাই? খুশু খুজুর সাথে হওয়ার দরকার। নামাজের জন্য সময় বের করেন, নামাজের জন্য সময় বের করেন। দুনিয়াতে কেউ আপন না, কোনো কিছুই আপন। আপনার কি মনে হয় এই যে এখন কোট প্যান্ট এবং আপনার সবচেয়ে প্রিয় বস্তু যে জামা আপনি পরে বসে আছেন, এইখানে মারা গেলে এই জামাগুলো টেনে খুলে ফেলেন, কি মনে করেন নিয়ে যাবেন? এটা কথা কয়, নিয়ে যাবেন? এই যে আতাউর বইয়া সব মারা গেছে, কি নিয়ে গেছে? সম্পদ কম না বেশি? বহুত সম্পদ। কি নিয়ে গেছে ভাই? আমাদের শুকুরসি যারা মুরব্বীরা গিয়েছেন, কোটি কোটি টাকার সম্পদ রেখে গিয়েছেন, তারা কি নিয়ে গিয়েছেন? কোনো কিছু নিয়ে যেতে পারছেন? ৬০-৬৫ টাকা দামের আপনার কাফনের কাপড় পরেই তারা জমিনের মধ্যে শুয়ে আছে। কথা কোন ঠিক না বেঠি? আপনিও কিছু নিয়ে যাইতে পারবেন না। এই নামাজ আপনার কবরের সঙ্গী হবে, এই নামাজ মৃত্যুর সময় আপনার সঙ্গ দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নেককার বান্দার দেহের ভিতরে যখন রূহ দেওয়া হয়, এই যে দেখেন আমি যেভাবে আমরা আত্তাহিয়াতুর সূরাতে বসি, বান্দা কবরের ভিতরে এইভাবে বসে, বসার পরে ডান দিকে দেখে সুদর্শন একজন যুবক বসে আছে। বলেন সুবহানাল্লাহ। কবরের জগতে কেউ আছে? কি বলে আপনার ছেলে যাবে, বিবি যাবে? যে বিবির জন্য, যে ছেলের জন্য আপনি এত সম্পদের পাহাড় করছেন, দুর্নীতি করছেন, চুরি করছেন, আপনি মামলাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, এই করছেন সেই করছেন, এরা কেউ আপনার সাথে যাবে? কেউ যাবে না। ব্যক্তি দেখে আশ্চর্য হয়ে যাবে। কবরের জগতে এই আপনি কে? মান্নান্তা, এই তুমি কে? ওই ব্যক্তি উত্তর দেয়, আনা সদীকুকা, আমি তোমার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। কি বলো? দুনিয়াতে আমার আব্দুল্লাহ, আব্দুর রহমান, শফিক, মুবারক এরা বন্ধু ছিল, তুমি এরকম কোনো বন্ধু তো আমার ছিল না। ওই যুবক বলে, আমি তোমার নামাজ, আমি তোমার ইবাদত, আমি তোমার নেক কাজ, তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ পাক কবরের মধ্যে মানুষ রূপে আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ভাই নামাজ আমার আসল, নামাজ আমার আসল। নামাজের চেয়ে গুরুত্ব পৃথিবীতে আর কোনো কিছু হইতে পারে না। আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার সব কিছু ঠিক থাকবে, কিন্তু আমার নামাজ আমাকে ব্যবসা থেকে, আমার ব্যবসা আমাকে নামাজ থেকে বিরত রাখতে পারবে না। আমার রাজনীতি আমাকে অবশ্যই নামাজ থেকে বিরত রাখতে পারবে না। আমার পেশা, আমার চাকরি আমাকে নামাজ থেকে বিরত রাখতে পারবে না। কারণ নামাজ আমার সে কবরের সঙ্গী, আমার হাসরের সঙ্গী, আমার মিজানের সঙ্গী, ফুলসিরাতের সঙ্গী, আমার জান্নাতের সঙ্গী। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহর হস্তে আপনার দুই পায়ের মধ্যে দুটি হাত রেখে বলছি, নামাজ কাজা করেন না, নামাজ ছাড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি যে পেশায় নিয়োজিত থাকেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ পাক আপনার জিন্দেগি পরিবর্তন করে দিবে, জিন্দেগি পরিবর্তন করে দিবে। দুনিয়ার জীবন, আখিরাতের জীবন পরিবর্তন করে দিবেন। এই জন্য ভাই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ।